আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা 1962 ইংরেজি থেকে প্রতিষ্ঠা হয়ে 2025 সালের আজকের দিন পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সগৌরবে এই প্রতিষ্ঠানের কার্যক্রম সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ। পরিচালনার ধারাবাহিকতায় নির্দিষ্ট সময় এবং বিধি মোতাবেক শুরু থেকে সভাপতি, পরিচালনা কমিটি ইত্যাদি গঠন হয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় 36 আগস্ট পট পরিবর্তনের পর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সমস্ত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী এক সপ্তাহের ব্যবধানে আরেকটি প্রজ্ঞাপন দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনাকে আমরা কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমরা ইউনু মহোদয়কে সভাপতি নির্ধারণ করে অ্যাডহক কমিটি গঠন করি এবং আল্লাহর রহমতে সেটা নির্ধারিত সময়ের ভিতর আমাদের কাছে কমিটি গঠন হয়ে চলে আসছে। সেখানে আমরা 4 জন সদস্য, ইউনু মহোদয় সভাপতি, আমি সচিব, আবুল হাশেম সাহেব শিক্ষক প্রতিনিধি এবং জসিমউদ্দিন অভিভাবক প্রতিনিধি, 4 জনের অ্যাডহক কমিটি। সেটার মেয়াদ হলো 6 মাস। মেয়াদ শেষ হওয়ার 82 দিন আগে পরবর্তী কমিটির কার্যক্রম শুরু করতে হয়। আমি সেই পরবর্তী কমিটির কার্যক্রম ইনশাআল্লাহ যথাযথভাবে বিধি মোতাবেক সব কিছু সুচারুরূপে করে আসছি, কোনো রকম ব্যত্যয় ঘটে নাই আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমরা প্রথমে অভিভাবক সদস্য নির্ধারণ করি। আমরা যখন কার্যক্রম শুরু করি তখন আমাদেরকে ইউনো আমাদের অথরিটি নয়, ডিসিআই আমাদের অথরিটি আলিম মাদ্রাসা হওয়ার কারণে আমরা ডিসি মহোদয়কে আমাদের মাদ্রাসার পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করার জন্য প্রিজাইডিং নিয়োগের আবেদন করি। 10-12 দিন পরে আমরা প্রিজাইডিং নিয়োগ পাই এবং নিয়োগ পাওয়ার সাথে সাথে আমরা প্রিজাইডিং মহোদয় মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিমউদ্দিন সাহেবের কাছে কপি হস্তান্তর করি। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে নির্বাচনী তফসিল ঘোষণা করে দেন। নির্বাচনী তফসিল ঘোষণার মোতাবেক আমরা যাবতীয় কার্যক্রম সুচারুরূপে করে আসছি। আমরা অভিভাবকের পক্ষ থেকে কিছু আবেদন পেয়েছিলাম, যেহেতু বিকল্প কোনো আবেদন পাই নাই সেহেতু তারাই নির্বাচিত। এরপর আমরা আমাদের বাকি 2-3 জনের জন্য আমরা তাহের ভাই মাওলানা আবু তাহের সাহেবের সাথে এই অফিসে বসে, এই চেয়ারে উনি বসে, আমরা শিক্ষকদের সহ আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করি। আমাদের তারিখের ভিতর আরও 2টা আবেদনের প্রয়োজন ছিল। তখন আমরা ওনার সাথে আলোচনা করে ওনার মতামত সহ নিয়ে আমরা ইউনু মাধ্যমিক শিক্ষা অফিসার প্রিজাইডিং অফিসারকে উনি টেলিফোন করে যে এই ঠিক আছে। আমাদের অভিভাবক সদস্য হইল ইবতেদায়ী স্তরে 1 জন, দাখিল স্তরে 2 জন, আলিম স্তরে 1 জন, সংরক্ষিত মহিলা 1 জন, মোট 5 জন। এরপরে আমাদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আমরা গোপন ব্যালটের মাধ্যমে 3 স্তরে আমরা ভোট সম্পন্ন করি, বোর্ডের কার্যক্রম সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ ইবতেদায়ী স্তরে মাওলানা ওসমান নির্বাচিত হয়। সম্পূর্ণ ভোট এককভাবে উনি একা পাইছেন, ওনাদের ভোট আর দ্বিতীয় জনে পাই নাই। 4 জনে ওরা ভোট পাইছেন। তারপর মাধ্যমিক স্তরে মাওলানা আবুল হাশেম, উচ্চ মাধ্যমিক তথা আলিম স্তরে শাহজাহান স্যার শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছে ভোটের মাধ্যমে। তারপর সংরক্ষিত মহিলা হিসাবে যেহেতু আমাদের মহিলা মাধ্যমিক স্তরে আকলিমা খাতুন উনি আছেন, আগেও ছিলেন, উনি আছেন। অভিভাবকের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে স্তরভাগ নাই, ইবতেদায়ী থেকে আলিম পর্যন্ত যে কোনো অভিভাবক, সেটাও ওনার সাথে আমি কথা বলে একমত হয়ে দিয়েছি এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন, আমি এখানে ছিলাম, একমত হয়ে দিছি ইনশাআল্লাহুল আজিজ। সেগুলোর গতকালকে আমরা গতকালকে যেহেতু লাস্ট নির্বাচনের শেষ তারিখ ছিল 28 তারিখ, আমি কালকে সন্ধ্যা গিয়ে জোহরের পরে গিয়ে ওনার কাছ থেকে ফলাফল সংগ্রহ করি। 1 কপি ইউনু মহোদয়কে দিই, আর 1 কপি ডিসি মহোদয়কে দেওয়া হবে, আর 1 কপি মাদ্রাসা বোর্ডে দেওয়া হবে, আর 1 কপি আমাদের মাদ্রাসায় থাকবে।
আমাদের বৈধ প্রার্থীর তালিকা ছিল 1 নম্বর জনাব আলিমুর রাজি দাতা সদস্য, 2 নম্বর জনাব জিয়াবুল হোসেন অভিভাবক সদস্য আলিম স্তর, 3 নম্বর জনাব আজিজুল হক অভিভাবক সদস্য দাখিল স্তর, 4 নম্বর জনাব এম দিদারুল আলম চৌধুরী অভিভাবক সদস্য দাখিল স্তর, 5 নম্বর জসিমউদ্দিন অভিভাবক সদস্য ইবতদায়ী স্তর, 6 নম্বর শাহেদা আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য। এগুলো আমাদের অভিভাবক সদস্য। এরপর শাহজাহান মোহাম্মদ শাহজাহান শিক্ষক প্রতিনিধি আলিম স্তর, জি আছে। মোহাম্মদ আবুল হাশেম শিক্ষক প্রতিনিধি দাখিল স্তর, মোহাম্মদ ওসমান শিক্ষক প্রতিনিধি ইবতদায়ী স্তর, আকলিমা খাতুন মহিলা সংরক্ষিত প্রতিনিধি ইনশাআল্লাহ। তো এগুলো হইল বৈধ। এরপরে আমি ফলাফল প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রদত্ত গতকালকের ফলাফলটা আপনাদের জানার জন্য আমি ঘোষণা করতেছি। বিষয় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কাঞ্চনা আনোয়ার উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনী ফলাফল প্রেরণ। সূত্র জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের স্মারক নম্বর 05-42-15-603-51-001-25 এবং 55-8 তারিখ 29 এপ্রিল 2025। উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে আপনার অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কাঞ্চনা আনোয়ার উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে নির্বাচনী তফসিল অনুযায়ী বিগত 17/5/2025 তারিখে মনোনয়নপত্র বাছাইকালে 1 দাতা ক্যাটাগরিতে 1টি, অভিভাবক সাধারণ ক্যাটাগরিতে 4টি, সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরিতে 1টি, 4 শিক্ষক প্রতিনিধি সাধারণ ক্যাটাগরিতে 3টি ও সংরক্ষিত মহিলা ক্যাটাগরিতে 1টি, মোট 10টি মনোনয়নপত্র জমা পড়ে বলে অধ্যক্ষ মহোদয় জানান। বাছাইকালে 10টি মনোনয়নপত্র বিধি মোতাবেক বৈধ বলে বিবেচিত হয়। সমসংখ্যক পদে সমসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় ও বাছাইকালে সবগুলো মনোনয়নপত্র বৈধ হওয়ায় নিম্নলিখিত ব্যক্তিবর্গকে পার্শ্বে বর্ণিত পদে কাঞ্চনা আনোয়ার উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রামের গভর্নিং বডির সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা করা হলো। ক্রমিক নম্বর, প্রার্থীর নাম ও ঠিকানা, পদের নাম, ভোটার নম্বর, মন্তব্য। 1 নম্বর ক্রমিক জনাব আলিমুর রাজি পিতা মৃত মুজাফফর আহমদ, মধ্যম কাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, পদ দাতা, ভোটার 1, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 2 জনাব মোহাম্মদ জিয়াবুল হোসেন আলিম স্তর, পিতা মৃত আবু শরীফ, মধ্যম কাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ অভিভাবক, ভোটার নম্বর 642, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 3 জনাব আজিজুল হক দাখিল স্তর, পিতা আমিনুল হক, মধ্যম কাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ অভিভাবক, ভোটার নম্বর 580, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 4 এম দিদারুল আলম চৌধুরী দাখিল স্তর, পিতা মরহুম এম আবদুল্লাহ চৌধুরী, মধ্যকাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ অভিভাবক, ভোটার নম্বর 394, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 5 জনাব জসিমউদ্দিন ইবতদায়ী স্তর, পিতা আহমদ হোসেন, মধ্যকাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ অভিভাবক, ভোটার নম্বর 173, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 6 নম্বর জনাব শাহেদা আক্তার স্বামী আব্দুর রহিম, মধ্যকাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সংরক্ষিত মহিলা অভিভাবক, ভোটার নম্বর 175, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 7 নম্বর মোহাম্মদ শাহজাহান আলিম স্তর, পিতা আশরাফ আলী, উত্তর কাঞ্চনা, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি, ভোটার নম্বর 7, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 8 মোহাম্মদ আবুল হাশেম দাখিল স্তর, পিতা বেজাবর মুল্লক, দক্ষিণ আমিলাস, উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি, ভোটার নম্বর 11, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 9 মোহাম্মদ ওসমান ইবতদায়ী স্তর, পিতা জামাল উদ্দিন, খরানা, উপজেলার পটিয়া, জেলা চট্টগ্রাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি, ইবতদায়ী স্তর, ভোটার নম্বর 15, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। 10 জানাবা আকলিমা খাতুন, পিতা আলিমউদ্দিন, দেশমা, খরানা, শাহজাহানপুর, বগুড়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, ভোটার নম্বর 13, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এই হলো আজকের গতকালকের প্রিজাইডিং মহোদয় কর্তৃক দেওয়া ফলাফলের বিবরণ। আলহামদুলিল্লাহ, এবারে আমাদের আপনাদের উপস্থিতির এবং ভোটারদের অভিমতের ভিত্তিতে সভাপতি মহোদয় আমরা নির্ণয় করব, মনোনীত করব। কর্মসূচির আলোকে আমরা জিনিসটা শুরু করলে ভালো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের অত্র মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ ইমরান।
وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত চমৎকার আলোচনার তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই সভাপতি মনোনয়নের অনুষ্ঠান শুরু হলো। হাজিরা চার দিবেন জনাব আলিমুর রাজিজ সাহেব, দাতা সদস্য জনাব জিয়াবুল হোসেন, জনাব আজিজুল হক, জনাব এম দিদারুল আলম চৌধুরী, জনাব জসিমউদ্দিন, জনাবা শাহাদ আখতার আছে, জনাব শাহজাহান স্যার, জনাব আবুল হাসিম সাহেব, জনাব কারি ওসমান সাহেব, জনাবা আকলিমা খাতুন। তো এখন আপনাদের যেহেতু এখানে দুইজন ব্যক্তি আমাদের কাছ থেকে সভাপতি মনোনয়নের ফরম নিয়েছিল, একজন হলেন আমাদের মোজাফফর ভাই, আরেকজন হলো সরওয়ার কামাল ভাই। এই দুইজন, আর কেউ আমাদের থেকে ফরম গতকাল পর্যন্ত নিয়েছে কিন্তু জমা দেয় নাই। যেহেতু গতকাল লাস্ট ডেট ছিল, সুতরাং এখন আমরা আর গ্রহণ করতে পারবো না, গতকাল টাইম চলে গেছে, সময় চলে গেছে। তো এখন আপনাদের দুইজনের মতামত। কাঞ্চনা আনোয়ারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার মুদির, নায়েব মুদির, ওস্তাদ মহোদয় এবং উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের সম্মানিত ভাই শ্রদ্ধেয় সবারই মুজাফফর ভাই ফরম নিয়েছে, আমি নিয়েছিলাম। এটা সরকারি বিধি মোতাবেক নীতিমালার হিসাবে আমি আমার ফরম এবং আমার সমর্থন আমি আজকে এখানে আমার মুজাফফর ভাইকে দিয়ে আমি প্রত্যাহার করে নিয়ে নিয়েছি। তো আমি সর্বোপরি মাদ্রাসার ছাত্র, আমি থাকব আপনাদের পাশে এবং নবগঠিত কমিটি যেটা হবে তাদের পাশেও আমি ইনশাল্লাহ থাকবো বলে আমি আমার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দুইজন ক্যান্ডিডেট ছিল, তন্মধ্যে আপনাদের সম্মুখে অত্যন্ত স্পষ্টভাবে কামাল ভাই মুজাফফর ভাইকে সমর্থন করে নিজে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন আমাদের শুধু একজন ব্যক্তিই বিদ্যমান আছে। এখন আমাদের মাঝে শুধু মাওলানা মুজাফফর সাহেব একজন ব্যক্তি আছে। তবে তাহলে আমরা ওনাকে আপনারা বিজয়ী ঘোষণা করতে পারবেন? তাহলে আজকের আমাদের নির্বাচিত সদস্যদের কণ্ঠভোটে এবং আপনাদের সমর্থনে জনাব আলহাজ মাওলানা মুজাফফর সাহেব আজকে থেকে কাঞ্চনা আনোয়ারুল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।